কথা বলবো এমন একটা হলিউড মুভি নিয়ে, যেটা কোনো মুভি না, এটা একটা ইমোশন। হ্যাঁ, আমি কথা বলছি দ্য পারস্যুট অফ হ্যাপিনেস হলিউড মুভিটা নিয়ে, যেখানে উইল স্মিথ লিডে আছে। এই মুভিটা আপনাকে ইমোশন করবে, মোটিভেট করবে এবং লাইফকে নতুনভাবে ভাবতে বাধ্য করাবে। যখন জীবন খুব কঠিন হয়ে যায়, যখন জীবন আপনার সাথে আনফেয়ার হয়, তখন মনে তো হয় যে এবার আর তো জীবনে কিছু হচ্ছে না, লাইফ সব শেষ, সব পুরোটাই যেন জীবনটা আমার পক্ষে যাচ্ছে না, একদম আনফেভারেবল লাইফ হয়ে যাচ্ছে। কিন্তু এই সিনেমাটা দেখলে আপনাকে মনে করাতে বাধ্য করাবে যে কখনো নিজের স্বপ্নটাকে তোমার ছেড়ে দেওয়া উচিত না এবং লড়াই করা উচিত অ্যাটলিস্ট সারভাইভ করার জন্য। তো এই সিনেমাটা আপনাকে ওই হোপটা দেবে। উইল স্মিথ এখানে ক্রিস গার্ডনার নামক একজন রিয়েল ব্যক্তির চরিত্রে অভিনয় করেছে, যিনি একজন স্ট্রাগলিং সেলসম্যান। এবং এই স্ট্রাগলিং সেলসম্যান কীভাবে তার ক্রাইসিসগুলো কাটিয়ে, লাইক ধরুন জব ক্রাইসিস ধরুন, ফ্যামিলি ক্রাইসিস বলুন, ফিনান্সিয়াল ক্রাইসিস বলুন, এই সমস্ত ক্রাইসিসকে সে ওভারকাম করে কীভাবে নিজের ছেলেকে সারভাইভ করিয়ে নিজের একটা স্বপ্নের জব সে পেতে অ্যাচিভ করতে, যাকে বলে অ্যাচিভ করে। তো সেইটাই এই সিনেমাটা দেখানো হয়েছে বলবো, এবং সেটা খুব ভালোভাবে দেখিয়েছে। এবং উইল স্মিথের অভিনয় এখানে কেরিয়ারের সেরা পারফরমেন্স বললে খুব একটা ভুল হবে না। ওর ছেলের পার্টটা করেছে ওর অ্যাকচুয়াল বাস্তবের ছেলে, যার নাম হচ্ছে জ্যাডেন স্মিথ। সে অসাধারণ পার্ট করেছে এবং যার জন্যে বাবা ছেলের মধ্যে যে ইমোশনাল বন্ডিংটা সেটা খুব রিয়ালভাবে ফুটে ওঠে এবং খুব ভালো লাগে দেখতে। আচ্ছা, ওর ওয়াইফের চরিত্রে যে অভিনয় করছে সেও খুব ভালো, এবং ইভেন সেও ওকে ক্রিটিক্যাল টাইমে, টাফ টাইমে ওকে ছেড়ে চলে যায়। সাপোর্টিং কাস্টের অ্যাক্টিং খুব ভালো। এই মুভিটা হচ্ছে তোমার ইমোশন সিনসগুলো এত ভালোভাবে দেখিয়েছে এবং আপনি কখন এই সিনেমাটা দেখতে দেখতে আপনি এই সিনেমাটার সাথে একদম অ্যাটাচড হয়ে যাবেন জেনুইনলি, আপনি বুঝতেও পারবেন না, বোর একদম লাগবে না এইটুকুনি। কারণ ইমোশন সিনগুলো খুবই ভালো এবং অ্যাক্টিং পারফরমেন্সেসও ভালো এবং খুবই রিয়ালিস্টিকভাবে স্টোরি টেলিংটা করেছে ডিরেক্টর। তো সেই কারণে কী হয়, আপনি অ্যাটাচড হয়ে যাবেন মুভিটার সাথে, আর সেটা আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, মুভিটার পেসিং কিছু জায়গায় স্লো লাগতে পারে, কিন্তু ওভারঅল মুভিটা খুবই ভালো আমি বলবো। আচ্ছা, তোমার এটা তো পুরোটাই আমি মনে করি একটা ইমোশনাল মুভি, তো এটা কোনো অ্যাকশন মুভিও না, থ্রিলার মুভিও না, এটা কমপ্লিটলি একটা ইমোশনাল মুভি, যেটা দেখতে খুব ভালো লাগে। এবং লাইফটা কখনো হয়তো আনফেয়ার হয়, কখনো কিন্তু যথেষ্ট ফেয়ার এনাফও হয়। তো এই নিজের ওপর বিশ্বাস ভরসা রেখে অ্যাটলিস্ট সারভাইভ করার জন্য লড়াইটা করা উচিত, সেটা খুব সুন্দরভাবে দেখায়। এবং ক্যামেরা ওয়ার্কটাও খুব রিয়ালিস্টিক ফিল দেয় বলবো, এবং ডিরেক্টর খুব সিম্পলভাবে গল্পটা বলেছে, যার জন্যে কি হয় মুভিটা খুব গ্রাউন্ডেড ফিলও করায়। খুব ইজিলি মুভিটার সঙ্গে নিজের লাইফের সাথে যারা স্পেশালি স্ট্রাগল করছে জীবনের সাথে কানেক্ট করতে পারবেন, এটা আমি বলবো। আর ডিরেক্টরের নাম হচ্ছে গ্যাব্রিয়েলো মুসিনো, যে খুব যেটা বললাম, খুবই মুভিটা খুব সিম্পলভাবে প্রেজেন্ট করেছে। আর সবচেয়ে বড় কথা, আমি মনে করি মুভিটার ইমোশনটা খুব স্ট্রং, এই সিনেমাটার সবচেয়ে স্ট্রং দিক হচ্ছে মুভিটার ইমোশন দিকটা। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব লাউড না, এবং যাকে বলে ইমোশন সিনগুলো খুব স্ট্রং করার জন্য এরা কোনো রকম লাউড মিউজিক ব্যবহার করেন, খুব সাবটাইটেল বলবো। আর যেটা হচ্ছে মেন এন্ডিংটা মোটিভেশনাল প্রচণ্ড, এন্ডিংটা হওয়ার পর সিনেমাটা আপনার পুরো মনে এবং মাথায় গেঁথে যাবে, এবং মনে হবে যে না, যখন হয়েছে একজন রিয়েল ব্যক্তি এরকম এতটা স্ট্রাগলিং করার পর, তো নিশ্চয়ই আমারও হবে। তো এই জিনিসটা আপনার সিনেমাটা এন্ডিংয়ের পর মনে হবে। তো আমি সাজেস্ট করবো এই মুভিটা, স্পেশালি যারা লাইফে স্ট্রাগল করছেন, ইভেন আমার মতন, তারা অবশ্যই মুভিটা দেখুন, খুবই ভালো লাগবে। মুভিটা এমনি ইউটিউবেও আছে, এবং আমি দরকার হলে তোমার ডেসক্রিপশানে আমি লিঙ্কটাও দিয়ে দেবো। তো এই ছিল আমার দ্য পারস্যুট অফ হ্যাপিনেস মুভি, এটার রিভিউ। ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই তোমার আমার এই ইউটিউব চ্যানেল নিউ ম্যাজিক মোমেন্টসকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম সুন্দর সুন্দর রিভিউ পাওয়ার জন্য। থ্যাংক ইউ।